শুভেন্দু অধিকারীর নির্দেশ ছিল 1.5 কোটি, নির্বাচন কমিশন মানে জ্ঞানেশ কুমার, শুভেন্দু অধিকারীর চাকর, নরেন্দ্র মোদীর চাকর, কোটি কোটি মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করা যার নৈতিক দায়িত্ব, সেই নির্বাচন কমিশনের এখন প্রধান কাজ হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেয়া। নির্বাচন কমিশন খুন করেছে শুভেন্দুর নির্দেশে, নরেন্দ্র মোদীর নির্দেশে, অমিত শাহের নির্দেশে। ব্রিটিশদের সাহায্যকারী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বেঈমান, বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর অনুগামী নির্যাতন কমিশন, আমি বলি এটা বিজেপি কমিশন। তারপরে অসংখ্য সিবিআই, তারপরে মিডিয়া, গদি মিডিয়ার একাংশকে প্রতিদিন নামিয়ে দিয়েছিল। বাংলা দখল হয়নি, গদি মিডিয়ার পরামর্শ দেখার ঘণ্টাখানেক ডট এ বাংলা দখল করতে পারছে না দেখেই নির্বাচন কমিশনকে নামিয়েও বাংলা দখল করা যাবে না, এটা বিজেপি বুঝেছে। 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্সকে নামাতে হচ্ছে বাংলা। কি আশঙ্কা করছেন আপনারা? বাংলা একটা প্রবাদ আছে না, সকাল দেখে দিনটা কেমন যাবে বোঝা যায়। এটা বাংলার প্রবাদ হলেও বাংলার প্রবাদ আজও সত্য। এখনই তো নানা সূত্রের থেকে আস্তে আস্তে যেগুলো ছাড়ছে আর কি, সইয়ে শুভেন্দু অধিকারীর নির্দেশ ছিল 1.5 কোটি, নির্বাচন কমিশন মানে জ্ঞানেশ কুমার, শুভেন্দু অধিকারীর চাকর, নরেন্দ্র মোদীর চাকর। পাবলিক সার্ভেন্ট মানে হচ্ছে জনগণের সেবক, জনগণ সেবক। সেখান থেকে উনি নরেন্দ্র মোদীর সেবক, নরেন্দ্র মোদীর চাকর হয়েছেন। এবং আরও লজ্জার বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, ভারতবর্ষের নির্বাচন কমিশনার মানে সম্মান সারা পৃথিবীর কাছে অত্যন্ত উচ্চস্থানে ছিল, যে এত কোটি কোটি মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করা যার নৈতিক দায়িত্ব, সেই নির্বাচন কমিশনের এখন প্রধান কাজ হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেয়া, যেটা কোনো আইনে পড়ে না। এবং এটা 28 তারিখের আগেই ধরুন 144 জন মানুষ আত্মহত্যা করেছে, মানে নির্বাচন কমিশন খুন করেছে শুভেন্দুর নির্দেশে, নরেন্দ্র মোদীর নির্দেশে, অমিত শাহের নির্দেশে। নির্বাচন কমিশনার বাংলার মানুষকে, বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললে পিটিয়ে মারা হচ্ছে। গতকালও সম্ভবত মহারাষ্ট্রে, ওড়িশায় বাংলা ভাষায় কথা বললেই এরা ভীষণ পরিমাণে, এদের রক্তের অণুতে, পরমাণুতে গণতন্ত্রের প্রতি বিদ্বেষ এবং একই সঙ্গে বাংলার প্রতি বিদ্বেষ। আসলে দেখবেন ইংরেজের শাসনে ইংরেজ টার্গেট করেছিল, লক্ষ্যবস্তু করেছিল 2টো রাজ্যকে, বাংলা এবং পাঞ্জাব। দেখবেন শহীদের তালিকা দেখবেন, এক কথায় বলবেন ভগৎ সিং পাঞ্জাব, এক কথায় বলবেন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, আশফাকুল্লাহ থেকে শুরু করে বাংলা। ফলে ব্রিটিশদের সাহায্যকারী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বেঈমান, বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর অনুগামী জ্ঞানেশ কুমার বাংলার মানুষকে, ওই ইংরেজের বিরুদ্ধে যে বাংলা লড়েছে, আর আরএসএস সঙ্গ পরিবার তারা ইংরেজকে সঙ্গ দিয়েছে, সেই যে ঘৃণা বিদ্বেষ, সেইখান থেকে আজ বাংলার মানুষকে এত কষ্ট দিচ্ছে, এত নির্যাতন করছে। কেউ এটাকে বলছে নির্যাতন কমিশন, আমি বলি এটা বিজেপি কমিশন। ফলে 28 তারিখে সুপ্রিম কোর্ট কিছু কসমেটিক চেঞ্জ, আমরা প্রথম থেকেই বলছি যে এসআইআর সম্পূর্ণ আইন বিরোধী, আরপি অ্যাক্ট 1950, 51 এবং রুল 1960, কোথাও এসআইআরের কথা বলা নেই। গোটাটাই বেআইনি কাজ, কেবলমাত্র পিছনে ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী আছে, সেই কারণেই এই বেআইনি কাজ, গাজোয়ারি কাজ এটা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক সুপ্রিম কোর্টে এই বেআইনি কাজ চলতে দিচ্ছে। একই সঙ্গে দেখুন না, বিদ্বেষের ব্যাপারে হেমন্ত বিশ্ব শর্মা মিয়াদের কষ্ট দেয়া, মানে মিয়া মানে বাংলাভাষী মুসলমানদের আসামে মিয়া বলে, মিয়াদের কষ্ট দেওয়াটা আমার কাজ। এবং একজন ছবি করে দেখাচ্ছে যে মুসলিমকে গুলি করা হচ্ছে, তারপরে সুপ্রিম কোর্ট বলে এখানে এসছেন কেন? ভাবুন, এখানে এসছেন কেন? কোথায় যাবে মানুষ? এবং এই যে সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল, তার মানে কার্যত সুপ্রিম কোর্ট, আমি জানি কি শাস্তি হতে পারে,
কিন্তু গণতন্ত্রের স্বার্থে ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য, ভারতবর্ষের বহুত্ববাদী ভারত রাষ্ট্রকে রক্ষা করার জন্য হ্যাঁ সুপ্রিম কোর্টের এই রায় হেমন্ত বিশ্ব শর্মার বুকে ছাতি বড় করে দিয়েছে যে তোরা কোথাও গিয়ে কিছু করতে পারবি না, আদালত আমাদের বিরুদ্ধে যাবে না। ঠিক সেই কারণেই দেখুন বিহারে এসআইআরকে নিয়ে যে মামলা হয়েছে, আজও তার রায় হয়েছে। বিহারে কাজ কিছু, বিহার দখল করাটা হয়ে গেছে এবং বিহারে 14 লক্ষর বেশি ফলস ভোটার, কোথাও শুনেছেন যে নির্বাচন কমিশন নিজে ফলস ভোটার ঢোকাচ্ছে? ফলে বাংলায় এসবগুলো করা যায়নি দেখেই 1.5 কোটি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেটা কি পিছনে, হ্যাঁ আমি ব্যানার্জি লিখবো না বন্দ্যোপাধ্যায় লিখবো, আমি ছোটন দাস দয়াকার দন্তেশ্ব লিখবো না দয়াকার তালবেশ্ব লিখবো, হ্যাঁ তার জন্য আমার নাম বাদ হয়ে যাবে? বাদ দেওয়াটা কি নির্বাচন কমিশনের কাজ? নির্বাচন ঘোষণাই হয়নি, তার আগে দুটো কোম্পানির ব্যাটালিয়ন নামিয়ে দেওয়া হচ্ছে। আগের থেকে কি মানে প্রস্তুতি নিচ্ছে তারা? মানে এটা বুঝতে পারছেন তো যে নির্বাচন প্রথমে ইডি, তারপরে অসংখ্য সিবিআই, তারপরে মিডিয়া, গদি মিডিয়ার একাংশকে প্রতিদিন নামিয়ে দিয়েছিল। বাংলা দখল হয়নি, গদি মিডিয়ার পরামর্শ দেখার ঘণ্টাখানেক ডট 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 এ দেখে বাংলার মানুষ ভোট দেয় না। হ্যাঁ অসময়ে পরে এখন আবার কালীঘাটে শরণাপন্ন হলে তো আর মানুষ চিনতে ভুল করবে না। ফলে বাংলা দখল করতে পারছে না দেখেই নির্বাচন কমিশনকে নামিয়েও বাংলা দখল করা যাবে না, এটা বিজেপি বুঝেছেই দেখেই আপনার 480 ব্যাটালিয়ন মানে প্রায় 5 লক্ষ, মানে 1200 মিলে একটা ব্যাটালিয়ন হয়, প্রায় 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্সকে নামাতে হচ্ছে বাংলা দখলের জন্য। এটা বিজেপির দুর্বলতার লক্ষণ, এটা সবলতার লক্ষণ নয়। একই সঙ্গে যারা বাংলার এত মানুষকে কষ্ট দিল, এত মানুষকে খুন করলো, বাংলার মানুষ কি তাদের গালে মধু ফেলে চাটবে? সুযোগ পেলে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, সুকান্ত ভট্টাচার্য যেটা বলেছেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, দুর্বৃত্ত জ্ঞানেশ কুমার, দুর্বৃত্ত নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী এবং আপনার দিলীপ ঘোষ থেকে শুরু করে এই দুর্বৃত্তদের বাংলার মানুষ সুযোগ পেলেই বুঝিয়ে দেবেন। ফলে আমাদের বিশ্বাস বাংলার মানুষ যেমন ব্রিটিশদের তাড়িয়েছে এবং ব্রিটিশদের পক্ষে দাঁড়ানো আরএসএস এবং তাদের তৈরি বিজেপিকেও বাংলার মানুষ যথাসময় কুলোর বাতাস দিয়ে বিদায় করবে, এ ব্যাপারে নিশ্চিত। ঠিক আছে।